আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। তারিক রহমানের প্রত্যাবর্তন, রাজধানীতে নেই গণপরিবহন, সড়কগুলো প্রায় ফাঁকা। জানাবো 25শে ডিসেম্বর কেন দেশে ফিরছেন তারেক রহমান, জানা গেল আসল কারণ। এদিকে হাদি হত্যাকাণ্ড, ফয়সালের স্ত্রী, শালক ও বান্ধবীর দোষ স্বীকার, এনসিপি বললেন আব্দুল কাদের। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে, বললেন প্রেস সচিব। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। তারেক রহমানের প্রত্যাবর্তন, রাজধানীতে নেই গণপরিবহন, সড়কগুলো প্রায় ফাঁকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। ফলে ঢাকায় গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। সকাল থেকে ঢাকার প্রধান সড়কগুলো ফার্মগেট, শাহবাগ, কাকরাইল, মতিঝিল, তেজগাঁও, গুলিস্তান এলাকায় বাস, মিনিবাস, সিএনজি, অটোরিকশা ও রাইড শেয়ারিং যানবাহন চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও কিছু কিছু এলাকায় সাময়িক ধীর গতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে রামপুরা, বাড্ডা, মহাখালী, বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের আগমনের কারণে যাত্রীচাপ তুলনামূলক বেশি ছিল। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, দূরপাল্লার বাসের পাশাপাশি নগর পরিবহনের বাসগুলো চলাচল করছে। যদিও কিছু রুটে যানবাহনের সংখ্যা কম ছিল, তবু কোথাও গণপরিবহন পুরোপুরি বন্ধ থাকার খবর পাওয়া যায়নি। তবে বিএনপির কর্মসূচি ও সরকারি ছুটি থাকায় প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বের হননি। 25শে ডিসেম্বর কেন দেশে ফিরছেন তারেক রহমান, জানা গেল আসল কারণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25শে ডিসেম্বরকে প্রত্যাবর্তনের তারিখ হিসেবে বেছে নেওয়ার মূল কারণ হল জনদুর্ভোগ কমানো এবং জনগণের সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটির সদস্য অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাবেল বলেন, এই নির্দিষ্ট তারিখটি বেছে নেওয়ার পেছনে প্রধান যুক্তিগুলো হল 25শে ডিসেম্বর একটি সরকারি ছুটির দিন। এর পরবর্তী শুক্রবার এবং শনিবার মিলিয়ে টানা 3 দিনের ছুটি থাকায় সাধারণ কর্মদিবসের তুলনায় রাস্তায় মানুষের চাপ এবং ভোগান্তি অনেক কম বলে মনে করা হয়েছে। এই সময় দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায় এবং মানুষ অনেকটা ভ্রমণের বা অবসরের মেজাজে থাকে। ফলে এই সময়ে বড় জমায়েত হলেও শিক্ষার্থীদের পড়ালেখা বা সাধারণ মানুষের দৈনন্দিন কর্মব্যস্ততায় বড় কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনা কম থাকে না। এছাড়া প্রথাগতভাবে বড় সমাবেশগুলো ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া এভিনিউতে করা হয়, যার ফলে পুরো ঢাকা শহর অচল হয়ে যায়। কিন্তু জনস্বার্থ বিবেচনা করে এবার সংবর্ধনা স্থল শহরের এক পাশে নির্ধারণ করা হয়েছে, যাতে মূল শহরের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকে। অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাবেল আরও বলেন, মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাখালী, আবদুল্লাপুর এবং বিমানবন্দরের সামনে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এখান থেকে স্বেচ্ছাসেবকরা বিদেশগামী যাত্রী এবং বিশেষ করে অ্যাম্বুলেন্সে রোগীদের গন্তব্যে পৌঁছাতে এসকর্ট সার্ভিস প্রদান করবেন, যাতে কেউ ভোগান্তিতে না পড়েন। সার কথায় তারেক রহমান জনগণের নেতা হিসেবে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে চাননি যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। এই কারণে এমন একটি সময় ও পরিকল্পনা বেছে নেওয়া হয়েছে যা জনজীবনকে স্থবির না করে উৎসবমুখর পরিবেশে কর্মসূচি পালনে সহায়তা করে। বিষয়টিকে একটি বড় পারিবারিক অনুষ্ঠানের সঙ্গে তুলনা করা যেতে পারে। যেমন কেউ যদি নিজের বাড়ির অনুষ্ঠান এমনভাবে আয়োজন করত যাতে পাড়া প্রতিবেশী যাতায়াতের পথ বন্ধ না হয় এবং ছুটির দিন বেছে নেয় যাতে সবার উপস্থিতিও সহজ হয়, আবার কারুর কাজেরও ক্ষতি না হয়। এখানেও ঠিক একই জনবান্ধব চিন্তা কাজ করেছে। হাদি হত্যাকাণ্ড, ফয়সালের স্ত্রী, শালক ও বান্ধবীর দোষ স্বীকার। ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মামলার প্রধান আসামি ফয়সাল করিম, মাসুদার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা ও তার শালক ওয়াহিদ আহমেদ শিপু দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আদালতে। অন্যদিকে ঘটনাস্থল থেকে আলামত হিসেবে জব্দ করা ফায়ার কার্তুজ ও ফায়ার বুলেট সদৃশ বস্তুর ব্যালিস্টিক পরীক্ষা করে বিস্তারিত মতামত প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তমূলক জবানবন্দি দেন 3 জন। একই দিনে তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে জব্দ করা কার্তুজ ও বুলেট পরীক্ষার নির্দেশ দেন আদালত। ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেন। জবানবন্দিনে 3 জন কি বলেছেন তা জানা যায়নি, তবে বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে ঘটনার আগে ও পরে ফয়সাল কি করেছে এবং কি বলেছে সে সম্পর্কে বর্ণনা দিয়েছেন 3 জন।
জামাতের সঙ্গে জোট বিলীন হয়ে যাবে এনসিপি, বললেন আব্দুল কাদের। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে জোট করেছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এতে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি। নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান আব্দুল কাদের। বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের তার ফেসবুকে লেখেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপির সব শেষে জামাতের সাথে সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে, আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে। আব্দুল কাদের আরও বলেন, জামাতের থেকে এনসিপি চেয়েছিল 50 আসন, দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 370 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলোতে জামাতকে সহযোগিতা করবে এনসিপি। আব্দুল কাদের দাবি করেন, জামাতের পক্ষ থেকে জোট সংখ্যা হিসেবে আসন প্রতি এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হয় 1.5 কোটি টাকা। সমঝোতা 30 আসনে কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন নাসরুদ্দিন পাটোয়ারি, আর জামাতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুজন মিলেই এনসিপি 30 জন প্রার্থী চূড়ান্ত করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেকি সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ছোটন গ্যাংয়ের সাথে নাহিদ ইসলামের আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটন গ্যাং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলের নেতা হিসেবে সংসদে জামাতকে চায় না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে গেলে নাহিদ হবেন বিরোধী দলের নেতা। সবশেষে আব্দুল কাদের লেখেন, এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল। একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল। নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটি চাপা দিয়ে এসেছেন। তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে, বললেন প্রেস সচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। তারেক রহমানের আগমনে তা পূরণ হবে। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট জি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল 9:56 সিলেটে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা 11:49 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তার দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক। সামনে বড় নির্বাচনের কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, দেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আছে। তারেক রহমানের দেশে আসার পর এই ট্রানজিশন আরও স্মুথ হবে। তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তার নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাইছে, সব সহযোগিতা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।